95 টাকা লিটার আনঅফিসিয়ালি, এখনও খাতা কলমে দেয়নি। এবার সে যে 1600 টাকায় বিক্রি করতেছে তা আমরা ভিডিও করে নিয়ে আসছি, সরোজদের ওখানে যাই। ওই কয়েকজন মদখোর, মানে যার যে প্রয়োজন। তারপরে আমি এখন এই যে মানে আমি একটু জানার চেষ্টা করলাম যে এই অভিযোগটা কোথায় দেওয়া হবে, তাই নাকি আপনাদের দেখলাম যে আপনারাই নিয়ন্ত্রণ করেন সব কিছু, খোঁজখবর। ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে যান। আচ্ছা, এই অফিসিয়াল রেটটা কত, এটা কি জানা যায়? মানে অফিসিয়াল রেট নেই এখানে। উনি কি ওনার ইচ্ছে মতো বিক্রি করতে না, পারবে? ইচ্ছা মতো না, উনি যে টাকা খরচ করবে চালান ভ্যাট দেওয়ার পরে ওনার মতো করে ট্রানজ্যাকশন কস্ট দেওয়ার করার পরে উনি একটা লাভ দেবে। সেটা এমন হবে না যে একদম আয়ত্তের বাইরে। আচ্ছা, ঠিক আছে, 1600 টাকা কি পরিমাণে ধরতে কেমন? 1000 মিলি। 1000 না, 1 লিটার। হ্যাঁ, 1 লিটার। 1 লিটার যে 1600 টাকা বিক্রি করে, কিভাবে বিক্রি করছে এটা আমরা দেখি। র ফুটেজ, মানে র না র বলতে বোতলজাত। বোতলজাত। এটা আমরা তদন্ত করে দেখি, যদি আসে তাকে ব্যবস্থা নেওয়া হবে। না, এটার কেমন দাম কেমন হতে পারে, মানে শুল্ক ভ্যাট ট্যাট সব কিছু দিয়ে? শুল্ক ভ্যাট ট্যাট দিয়ে যেমন এগুলো 800, 1000, 1200 এরকম, এর কোনো ঠিক নেই। যেহেতু পেরু থেকেই দেখবেন যে এদের বোতলে গায়ে কোনো রেট থাকে না। তো সেক্ষেত্রে ট্রানজ্যাকশন কস্ট দেখার পরে আমাদের একটা মিনিমাম লাভটা ধরে বিক্রি। এখন দেখেন যে যেহেতু সরকারি মদ বানাচ্ছে, সরকারি লাইসেন্স দিচ্ছে, সব কিছু তো একটা নীতিমেলা আছে। অবশ্যই। এবং সে যতই মদ খোরক, সে তো একজন বক্তা। অবশ্যই। তাহলে তাকেও যেমন কেউ ঠকিয়ে ফুলে ভেবে এরকম যদি তথ্য, হ্যাঁ বুঝতে পারছি, যদি এরকম কোনো থাকে, মানে কাইন্ডলি আপনাদের কাছে অভিযোগ থাকবে যে ওই যিনি অভিযোগটা দিচ্ছে, মানে যে আপনাদের কাছে বলছে, উনি যদি কাইন্ডলি আমাদের সাথে একটু যোগাযোগ করে। না, উনি তো যোগাযোগ করবে না, মূলত বা কারো মাধ্যমেই হোক। প্রচুর পরিমাণে শহরে মদ চলছে পুজো উপলক্ষে, আর এই মদগুলো খাচ্ছে হচ্ছে যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, ছুটি পুজো ছুটিতে বাড়ি এসেছে, এরা তো কিভাবে পেশাদার খোনা গিয়ে তো দিয়ে দিচ্ছে, যাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই মদ বিক্রির কি কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে এই সময় থেকে এই সময় পর্যন্ত বিক্রি করবে? 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা পর্যন্ত। কিন্তু এরকম অভিযোগ আছে যে সন্ধ্যার পরেও দেদারসে, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে। ঠিক আছে, আজকে থেকে আমাদের লোক থাকবে। এত পরিমাণ সেল দিচ্ছে, বুঝেছেন, মদ পূজা উপলক্ষে। যারা আছে যে বাইরে থেকে চাকরি বাকরি করতে এসেছে, এরা হচ্ছে ক্রেতা। তো এরা হচ্ছে যে আমাদের টিম থাকবে আজকে। হ্যাঁ, দেখি, এটা আমাদের সরজনের টিম থাকবে আজকে একটা। আচ্ছা, এর আগে আপনারা কি তদারকি করেন না? হ্যাঁ, করি। পূজা উপলক্ষে, যেহেতু পূজাকেও তারা টার্গেট করেছে। আজকে আমাদের ষষ্ঠী কেবল শুরু হয়েছে, আজকে থেকে আমাদের স্পেশাল টিম থাকবে। এটা আমাদের নির্দেশনা দেওয়াই আছে, আজ থেকেই টহরে আমাদের টিম থাকবে। এটা তো খুব কমন, স্পেসিফিক থাকবেই। আপনারা যেটা দিচ্ছেন এটা আপনারা, এটা নিয়ে আমরা অনেক আগে থেকেই কাজ করছি, আপনারাই প্রথম। এই অভিযোগ নিয়ে 2টা অভিযোগ নিয়ে আমরা তদন্ত করেছি। তো যারা আসলে বেসিক্যাল অভিযোগটা দেয়, পরে এটা বলে যে না এরকম কোনো কিছু নেই। তারপরেও পূজা উপলক্ষে আপনারা যেটা বলতেছেন, এটা আমাদের কাছে আরো 2-3 দিন আগে একটা তথ্য ছিল। আচ্ছা দাদা, এখন ধরেন যে সে যে 1600 টাকা বিক্রি করতেছে, তা আমরা রেকর্ডেড করে নিয়ে আসছি একদম, ওর ভিতর থেকে যে ছেলেটা বিক্রি করছে। আর রাস্তায় দুটো খোরের সাথে দেখা, ওদেরও আমরা হিডেনে ভিডিও করেছি। ওরা 1800 টাকা পর্যন্ত আমাদের কাছে, মানে আমরা তো ক্রেতা সেজে গিয়েছি। আচ্ছা, আমাদের কাছে 1800 টাকা কথা পর্যন্ত পেয়েছে। ওরও তাদের কাছে কি পারমিট ছিল? কোনো পারমিট নেই। না না, যারা সেবন ওরা কি মানে না 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 না, এরা মদখোর। আচ্ছা, আমি বলতেছি, মনে করেন যে আমি একজন সাধারণ পাবলিক, আমি গেলাম, আমার কাছে কোনো কার্ড নাই, কোনো মানে ইস্যু নাই, কোনো কিছু নাই, আমি যে বললাম যে আমার 1 লিটার মদ দেন, তার সাথে আমার কথা হচ্ছে, তাদের সাথে যে ভাই কিনেছেন আমরা কিনবো না, হ্যাঁ আমরা তো জানি না দাম কত, মানে আমরা ক্রেতা সেজে গিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে লিটার মদ, মানে একজন ব্যক্তি কতটুকু পরিমাণ এই মদটা কিনতে পারবে, আর মানে কিনতে হলে তার কি কি থাকতে তাকে হবে? অবশ্যই পারমিটধারী হতে হবে। পারমিটধারী হতে হবে। পারমিটধারী ব্যতীত কারণ নিকট পারমিটধারী হতে হবে। পারমিটধারী ব্যতীত আপনি যদি বাইরে থেকে আসেন, আপনার পারমিট হতে হবে। পারমিট না আপনি সেবন করতে পারবেন না। সে হোক মুসলিমের তো পারমিট লাগবেই। জি, যারা নন মুসলিম তাদেরও পারমিট লাগবে। আচ্ছা, পারমিট ব্যতীত কেউ সেবন করতে পারবে না, পারমিটের বাইরে কেউ সেবন করতে পারবে না। আমরা তো ফুটেজ পেয়ে গেছি। তাহলে মুসলিম এবং অমুসলিম যাই হোক না কেন, পারমিট ব্যতীত কেউ সেবন করতে পারবে না। আচ্ছা,
ওখানে কি কার্ডধারী এরকম আছে, ইস্যু করা আছে না যে এতগুলো আমার এখানে কার্ডধারী আছে? আছে, হ্যাঁ, দাঁড়ান, সেই তালিকাটা আমরা কোথায় পাবো? সে তালিকা দেখা যাবে না, এটা আমাদের কাছে আছে, কিন্তু আপনাদের তবে ঠিক আছে, আমাদের অনুসন্ধানের স্বার্থে তাহলে আমাদেরকে একটু বলেন যে এতগুলো কার্ডধারী আছে, এই সংখ্যাটা তবে আছে, আমাদের কাছে আছে। সেই পরিমাণ যদি আপনাদের কাছে যদি কোনো সেই তালিকাটা কি ওনাদের কাছে আছে? হ্যাঁ, সেই তালিকা আমাদের কাছে আছে। যদি আপনাদের কাছে শোনেন দাদা, আমাদের কাছে তথ্য আছে যে উনি অনেক বেনামেও কাট করিয়েছে অনেক আপনি আসা আগে। আচ্ছা, এই তথ্য আমার কাছে নাই, তাহলে আমি দেখি। অনেক বেনামে ভুয়া কিন্তু পরিচয় অনেক উনি কি আমাদের স্টাফ না কেন? না, উনি মানে কাজ কাম করে আর কি, বাইরের লোক, কিন্তু সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। আমি বলি কি, আগে আমার কাছে আপনার যদি আপনার ডকুমেন্টস থাকে আমার কাছে দেন। মনে করেন যে না, ডকুমেন্টস তো আমাদের কাছে যে ডকুমেন্টস আছে আপনি দেখলেই বুঝবেন যে এরকম ডকুমেন্টসকে ও সহজে ধরতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটা কাজ করেন, আপনি আমাদেরকে এই বক্তব্যটুকু একটু দেন যে যেটুকু বললেন আপনি, যে মুসলিম হোক বা অমুসলিম হোক যে হোক তাদেরকে এটা বক্তব্য দেওয়ার কিছু নেই, এটা কার্ডধারী হতে আছে হবে। ভাই, আপনার এই বিধিমালাতে আছে, এটা বক্তব্য দেওয়ার কিছু নেই। বিধিমালাতে বলা আছে, আইনে বলা আছে যে পারমিটদারি হতে লাগলে তাকে মানে যদি সেবন করছে তাকে পারমিটদারি হতে হবে, এটা আমার বলার কিছু নেই, এটা আইনের কথা। আচ্ছা, এখন ধরেন যে এখন লোক মদ ক্রয় করতে গেল, প্রথমে তো সে কার্ডটা দেখাবে। কার্ড, এটা কার্ড দেখানোর নিয়ম, কিন্তু অনেক সময় হয় যে ওরা বা ওদের যেটা ভাষ্য আর কি, যে যারা সুইপার কাজ করে ধরে যে ব্যবসা তো ওদের অনেক দিনের, এখন ওদের যারা সাধারণত ক্রয় করে তাদের একটা মোটামুটি একটা চেনা জানা আছে। এখন ওরা যেটা বলে যে আমরা বাইরে থেকে আসছে, কার্ড নিয়ে গেলে হারাই যায়, এই কার্ড হারাই গেলে তো আবার তাদেরকে ইস্যু করতে হবে, সেটার জন্য আবার একটা ডুপ্লিকেট ফি দেওয়া লাগবে। এই জন্য ওরা কার্ড সবসময় সংগ্রহ করে না, কিন্তু ওদের এগেইনস্টে ওদের পারমিট নাম্বারটা বলে, পারমিটে যে বিক্রি করছে প্রত্যেকদিন, সেটা প্রত্যেক দিনের ক্ষেত্রে যে পারমিটের এগেইনস্টে বিক্রি করছে ওটা অবশ্যই ম্যান্ডেটরি রেজিস্টার মেইনটেইন করা লাগে। আচ্ছা, যদি ওখানে এখন ছাত্র এসে মদ কিনে নিয়ে গেছে আমাদের সামনে, ছাত্র দেওয়ার সুযোগ নেই এবং কোনো রকম কোনো কার্ড দেখায়নি এবং কার্ড চাইও নি এবং আমাদের সামনেই কিনে নিয়ে চলে গেছে। আচ্ছা, বয়সের কোনো ব্যাপার আছে? অবশ্যই 18 বছর হতে হবে। হ্যাঁ, 18 বছর। তাহলে এখন ধরেন যে আমরা হচ্ছে যে মানে কি ব্যবস্থা নিতে পারেন, আপনাদের আইনগত কি ব্যবস্থা আছে? আমাদের আইনগত ব্যবস্থা হলো, যদি এরকম করে থাকে আমাদের প্রমাণ পেলে তাদেরকে প্রারম্ভিকভাবে জরিমানার আওতায় আনা, আচ্ছা আচ্ছা, এবং সংশোধন করা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়বার দেখাবে, যদি দ্বিতীয়বার এরকম হয় দ্বিতীয় জরিমানাটা দ্বিগুণ হবে, দ্বিতীয়বার সতর্ক, এবং তৃতীয়বার যদি একই ভুল করে আমরা তাদেরকে লাইসেন্স বাতিলের জন্য দপ্তরে সুপারিশ করে দেব। আচ্ছা, এই ষড়যন্ত্রের নাম্বারটা কি আপনার কাছে আছে? ষড়যন্ত্রের নাম্বার আমার কাছে নাই, যেটা থাকে সেটা বন্ধ থাকে ভাই। হ্যাঁ, ওরে পাওয়া যায় না, সমস্যা হচ্ছে এটা আমার কাছে সেটা বন্ধ। তো ওখানে কিছু ম্যানেজার আছেন, এক মহিলা আছেন একজন? না, ওই মহিলা কিছু বলতে পারবে, ওভাবে যা বলার না, সব কিছু মহিলাই নিয়ন্ত্রণ করেন, যে মহিলা আছে মহিলাই সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন ষড়যন্ত্রটা বক্তব্য লাগবে, কেন? অবশ্যই লাগবে, কিন্তু ওই ষড়যন্ত্র সব অথরাইজড করে রেখেছে ওই মহিলাই, বুঝছেন? ওটা এনজিওর পরিচালক আর কি, আমি যতটুকু জানি। আমাদের সময় আমাদের আজকে ঠিক থাকবে, তারপর আমি আরেকবার আপনাদের যে অবস্থা শহরে, দেখেন, এটা তো শুধুমাত্র এটা কোনোভাবেই দাদা, এটা তো শুধুমাত্র পূজা উপলক্ষে তা নয়, পুজো উপলক্ষে তারা হয়ে গেছে বেপরোয়া, পুজো উপলক্ষে তারা একটা টার্গেট করেছে, বেপরোয়া হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে কি পরিমাণ মাদকে ছেয়ে গিয়েছে। প্রত্যেকদিন ফোন আসে খালি এই মানে সেবনের ইয়া নিয়ে, মানে মাদক সেবী আর কি। আমি ওনাকে ফোন দিইনি। তাহলে এখন ধরেন যে আপনি যে ওখানে ধরেন যে আমরা যদি এখন তো প্রমাণ আছে যে উনি কার্ড বাদে অল্প বয়সী লোকের কাছে বিক্রি করে দিয়েছে, সেক্ষেত্রে এখন আপনি তো পদক্ষেপ নেবেন, সেক্ষেত্রে আমরা তো উপস্থিত থাকতে পারছি, মানে আপনি যে একসঙ্গে যাচ্ছেন সে জায়গা তো আমরা তো মানে ফলো আপের জন্য তো উপস্থিত থাকতে পারতেছি না, থাকতে হবে। আপনারা দেখবেন, আপনাদের দেখবেন তো, আপনারা একটা ডকুমেন্ট দিবেন, এটা আপনাদের আপডেট দিব না, তাহলে কি হবে নাকি? তাহলে কি কাজ হবে আমার? আপডেট তো অবশ্যই পাবেন দাদা। এর আগে আপনাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলাম, আমি একটা নিউজ পাঠিয়েছিলাম যে ঝিনাইদহের প্যারাডাইজ স্কুলের মাঠ বখাটেদের নিরাপদ স্থানা। আপনি বলেছিলেন যে ব্যবস্থা। এটা ওই যে আপনি বলছিলেন, এটা আমি কয়েকবার আমি বলিনি, আমি আপনাকে নিউজ পাঠিয়েছিলাম, আপনি আমাকে বলছিলেন। আমি বলছিলাম আর কি, আপনি পাঠাইছিলেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম মনে হয়। জি, বলেছিলেন, কিন্তু কথাটা আমি রাখতে পারি। দৃশ্যমান কোনো পদক্ষেপ বা সন্ধ্যার পরে আমি আসলে কাজই করতে পারিনি।
সত্যি কথা কাজ করতে পারেনি, কারণ আছে যে আপনি ওই স্পট দেওয়ার পরে আরো 12টা স্পট করেছে, ওই 12টা স্পট করতে যে আপনার স্পটে সত্যি ঢাকা পড়ে গেছে ভাই। আর অনেস্টলি স্পিকিং প্যারাডাইস কিলোমিটার আমার মানে ঢাকাই পড়ে গেছে, সত্যি কথা। আমার ওই সময় আমার পরে মনে নেই আর কি। এই জন্য হয় কি, যদি কোনো কিছু পাঠান রিকোয়েস্ট থাকবে কি যেমন অন্তত আমাকে এক সপ্তাহে আপনার কাজ হলো আমার কাছে কাজটা আদায় করে না, আপনি আচ্ছা। ফোন করবেন। আচ্ছা দাদা, আর একটা বিষয় বলি, আমার কাছে প্রচুর পরিমাণে এই তথ্য আছে মাদকের, প্রচুর পরিমাণ, এবং সব কোন কথা কোন বলে লাভ নেই, ও আছে না। না শুনেন, আমাকে একটা আপনি হ্যাঁ দিব, লিখে কাগজ দিবেন, দিয়ে বলকে দাদা দিয়ে গেলাম, দৃশ্যমান পদক্ষেপ নেবেন কিনা আরে শুনবে তো, বলেন। দিয়ে গেলাম, সময় দিলাম 1 মাস, আপনি 1 মাসের ভিতরে আমাকে আপডেট দিবেন। যদি না দিতে পারি আমি বলবো যে ভাই সরি, আমাকে আর কিছু সময় দিন। সবচেয়ে বড় কথা নালে এই কি মুখে জানেন? বলে আমি এসব বিশ্বাসী না। মানে মাদক তাহলে হাতে হাতে ধরেন, আমি আমার আপনাকে কাছে- হাতে না, নিয়ে না, দিচ্ছি, আমার হাতে হাতে কাছে- ধরেন। আমার কাছে যতগুলো ডকুমেন্টস আমি চেষ্টা করি আপডেট দেওয়ার, যারাই আমাকে হোয়াটসঅ্যাপে দেন চেষ্টা করি মাদক আপডেট নিয়ে দেওয়ার। কাজ করবেন খুব ঝুঁকিপূর্ণ। জানেনই ভাই, আপনি এই সমাজেরই লোক, হ্যাঁ, খুব আপনি ঝুঁকিপূর্ণ। ঝিনেদারি লোক, হ্যাঁ, ভাইও ঝিনেদার লোক, এই আমরা যখন সমাজেরই বেরোচ্ছি, লোক। হ্যাঁ, ও দেখি কয়েকটা মাতাল, ভাই, এগুলো আপনারা যেরকম মনে হয় এগুলো মানে বিষয়টা তো ইয়া না। সে কয়টা